আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স তো আমরা করি, লাইফ ইন্স্যুরেন্স কি ইনভেস্টমেন্ট? না, এইসব বলাস না আমাকে দিয়ে, তার কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে অনেক অ্যাডভাইজারই ওটাকে ইনভেস্টমেন্ট বলেন, এমনকি মানে কোম্পানির লোকেরাও বলেন, মানে ব্যাংকের লোকেরাও বলেন। ওটাকে আমি ইনভেস্টমেন্ট বলে ধরি না। মেন যে লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্ট, সেটা হচ্ছে তোর টার্ম ইন্স্যুরেন্স। মানে তোর ডিপেন্ডেন্টরা হঠাৎ করে তোর কিছু হয়ে, দেখ মানুষের জীবনে রিস্ক। আমরা ইন্স্যুরেন্স কেন করি? ইন্স্যুরেন্সটা অনেকটা ওই মার্চেন্ট অফ ভেনিসের গল্পটা পড়লে বুঝতে পারবি। ওই জাহাজ ডুবি হতো, সবাই মিলে দিত। ইন্স্যুরেন্সের কনসেপ্টটাও তাই। মানে আমার যদি কোনো ঘটনা ঘটে, তাহলে আমাকে রিইনস্টেট করার জন্য ইন্ডেমনিফিকেশন বলে, ইটস দ্য বেসিক ওয়ান অফ দ্য বেসিক পয়েন্টস অফ দ্য ইন্স্যুরেন্স, ইন্ডেমনিফিকেশন। মানে ইন্ডেমনিফিকেশন মানে ঘটনাটা ঘটার আগে তুমি যে জায়গায় ছিলে তোমাকে সেই জায়গায় প্রতিস্থাপিত করা, তোমার প্রফিট করিয়ে দেওয়া নয়। আচ্ছা, এটা হচ্ছে ইন্স্যুরেন্সের বেসিক, বুঝতে পেরেছিস তো? এবারে ইন্স্যুরেন্সের বেসিকের জন্য কি থাকে? কনসিডারেশন, ইটস আ কন্ট্রাক্ট, লিগ্যাল কন্ট্রাক্ট। কনসিডারেশন, ওদের থেকে কনসিডারেশন হচ্ছে প্রমিস টু ইন্ডেমনিফাই। আর তোর দিক থেকে, মানে আমরা যারা ইন্স্যুরেন্স কিনছি, ওটা হচ্ছে ইনস্যুরার, হচ্ছে ইনস্যুরার দিক থেকে কনসিডারেশন হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম, দ্যাট ইজ আ সিম্পল ফর্মুলা।